সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়তে চলেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 9, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সম্পদ। তো শুরু করা যাক। এ, choose a health problem from the box and write next to the appropriate picture. বক্স থেকে একটি স্বাস্থ্যের সমস্যা বেছে নিয়ে ছবির পাশে লেখো। There are names of more problems in the box than are necessary. বক্সে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে সমস্যা রয়েছে বা সমস্যার নাম রয়েছে। তো আমরা এখানে পড়ি এ, ফিভার, জ্বর, এ, ব্যাক এক, পিঠ বা কোমর ব্যথা, এ, কফ, কাশি, এ, হেডেক, মাথা ব্যথা, এ, টুথ এক, দাঁত ব্যথা, এ, স্কিন ইনজুরি, ত্বক হানি, এ, স্টোমাক এক, পেট ব্যথা, এ, কোল্ড, সর্দি, এ, বার্ন, পোড়া। তো আমরা এখানে প্রথম ছবিটা দেখে বুঝতে পারছি যে সে তার মাথায় ধরে রয়েছে, অর্থাৎ এখানে আমাদের যে শব্দটা লিখতে হবে সেটা হচ্ছে হেডেক। এ, হেডেক। এর পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি সে তার নাক মুছছে, অর্থাৎ এটা হবে এ, কোল্ড। মানে তার কি সর্দি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সে কাশি দিচ্ছে, অর্থাৎ এটা হবে এ, কফ। এরপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি সে তার মুখের মধ্যে থার্মোমিটার দিয়েছে, অর্থাৎ এখানে হবে হচ্ছে এ, ফিভার, অর্থাৎ তার জ্বর হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে তার পিঠ ধরে আছে, অর্থাৎ তার পিঠ ব্যথা করছে, অর্থাৎ এখানে বসবে হচ্ছে এ, ব্যাক এক। এর পরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সে তার দাঁত ধরে রয়েছে, অর্থাৎ তার দাঁতে ব্যথা হচ্ছে, অর্থাৎ এটা হবে এ, টুথ এক। এর পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি সে তার পেট ধরে রয়েছে, অর্থাৎ তার পেট ব্যথা করছে, অর্থাৎ এটা হবে এ, স্টোমাক এক। এ, স্টোমাক এক। এর পরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি
সে তার হাঁটুতে ব্যথা পেয়েছে, অর্থাৎ তার যে ত্বক সেটা ছিঁড়ে গিয়েছে, ছিঁড়ে না আর কি কেটে গিয়েছে। তাহলে এটা হবে এ স্কিন ইনজুরি। এরপরে আমরা দেখতে পাচ্ছি A1 ওয়ার্ক ইন কি ওয়ার্ক ইন pairs, asks and answer the following questions. বলছে যুগলভাবে কাজ করো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে, এটা তোমাদের SW, তোমাদের পার্টনারের সাথে এগুলোর উত্তর করবে। এখানে অন্য কিছু বলেনি, এখানে বলেছে তোমাদের কোনো আর কি ব্যথা ট্যাথা বা সমস্যা, হ্যাঁ, কোনো হেলথের সমস্যা হয়েছে কিনা বা ভুগছো কিনা, এগুলো কি, হ্যাঁ, এইগুলো তোমরা জিজ্ঞাসা করবা এক অন্যের সাথে। হ্যাঁ, কখন সিক হয়েছিলা, হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাই করে ফেলবে। তারপরে বিতে কি বলেছে, লুক অ্যাট সাম হেলথ প্রবলেম। এখানে কয়েকটা হেলথ প্রবলেম দেওয়া আছে, এগুলোকে দেখতে বলছে। চুজ কি বলেছে, চুজ সেভারাল pieces of good advice for each problem. তো এখানে বলছে প্রতিটি সমস্যার জন্য কিছু ভালো পরামর্শ এখানে দেওয়া রয়েছে, এগুলো বাছাই করতে বলা হয়েছে। There are more pieces of advice than problem, মানে প্রবলেমের তুলনায় অ্যাডভাইসের পরিমাণ বেশি। তো এখানে 1 নম্বর প্রবলেম বলেছে, তো 1 নম্বর প্রবলেমের অ্যাডভাইস কি কি হতে পারে। 1 নম্বর প্রবলেমটা আগে কি বলেছে, এ কফ মানে কাশি। তো আমাদের যদি কাশি হয় তাহলে আমাদের কি কি অ্যাডভাইস নেওয়া উচিত। তো প্রথমটা তো এই যে এটা দেওয়াই আছে, এটা হবে উত্তর। আর যেহেতু এখানে বেশি দেওয়া রয়েছে আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে জি নাম্বারটা। প্রথমটা হচ্ছে টেক সাম ভিটামিন সি, আমাদের ভিটামিন সি খেতে হবে। আর সি এ ডক্টর মানে ডক্টর দেখাতে হবে। এ ব্যাক এক মানে কোমর ব্যথা, কোমর ব্যথার সাথে হতে পারে এই যে ই নাম্বারটা কোমর ব্যথার সাথে হতে পারে যে পুট এ হিলিং প্যাড অন ইট, মানে বলেছে এতে প্যাড লাগাতে। পুট এ হিটিং প্যাড অন ইট, এতে উত্তপ্ত প্যাড লাগাও। এ ফিভার মানে জ্বরের জন্য কি করা উচিত, জ্বরের জন্য এই যেটা সি নাম্বারটা ড্রিঙ্ক কি বলেছে, ড্রিঙ্ক লটস অফ লিকুইড মানে প্রচুর পরিমাণে তরল পদার্থ পান করতে বলা হয়েছে। আর কি কিছু মিলে, হ্যাঁ আরেকটা মিলে এই যে জি নাম্বারটা মিলে। তো জি নাম্বারটা মিললে জি নাম্বারে কি বলেছে, টেক সাম প্যারাসিটামল, মানে প্যারাসিটামল আছে না, এটা সেবন করতে বলা হয়েছে। এ টুথ এক
মানে দাঁতে ব্যথা। তো আমাদের যদি দাঁতে ব্যথা হয় তাহলে আমরা কি করব? এই যে এইচ নাম্বারটা এই টুথ একের সাথে মিলে। এইচ নাম্বারে কি বলা হয়েছে? gargle with warm and salt water। বলা হয়েছে গরম ও লবণাক্ত পানি দিয়ে গড়গড়া করতে। তো আমাদের যদি দাঁতে ব্যথা হয় তাহলে আমরা গরম এবং লবণাক্ত পানি দিয়ে গড়গড়া করব। আর কি কিছু মিলে? হ্যাঁ, আই নাম্বারটা মিলে। সি এ ডেন্টিস্ট, মানে ডেন্টিস্ট মানে কি? ওই যে দাঁতের চিকিৎসক, মানে যিনি দাঁতের চিকিৎসা করেন, তো তার কাছে যেতে বলছে বা তাকে দেখাতে বলছে। এ হেডেক, মাথা ব্যথা। তো আমাদের যদি মাথা ব্যথা হয় তাহলে আমাদের কি করা উচিত? আমাদের মাথা ব্যথা হলে এই যে জি নাম্বারটা মিলে, আর এই যে জে নাম্বারটা মিলে, আর কিন্তু কিছু মিলে না। হ্যাঁ, এখানে কিন্তু এখানে এই যে যেগুলো বাকি আছে সেগুলো একটাও এটার সাথে মিলে না, অর্থাৎ এটা জি হবে। তোমরা একটা কাজ করতে পারো, হ্যাঁ, জি নাম্বারটা এটাতে না দিয়ে, কারণ অতিরিক্ত দেওয়া আছে না, তো একটা দিলেই হয়েছে। তো আমরা জি নাম্বারটা হেডেকের সাথে দিয়ে দিই। আর আমাদের কফ ঠান্ডা হলে তো অত দেখাই না, এর জন্য আমরা হেডেকের সাথে এটা দিব। না, এটা হবে হচ্ছে হেডেকের সাথে হবে না এটা। এখন ঠিক আছে। তারপরে বার্ন মানে কি? পোড়া, মানে কোথাও কেটে ছিঁড়ে গেলে। তো কোথাও যদি কেটে ছিঁড়ে যায় তাহলে আমরা এফ এর সাথে এটা মিলাতে পারি। হ্যাঁ, পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, মানে এখানে পোড়া অংশে ঠান্ডা পানি ঢালতে বলা হয়েছে। এই যে, আর এখানে হয় হচ্ছে এই যে, আর আরেকটা মিলে এই যে বি নাম্বারটা, পুট সাম ওয়ার্নমেন্ট অন ইট, মানে এখানে ওয়ার্নমেন্ট আছে না, এটা এই পুরো জায়গায় এই মলম লাগাতে বলছে। তারপর ফ্লু হলে অবশ্যই আমাদের ডাক্তার দেখাতে হবে। আর টেক রেস্ট, এনাফ রেস্ট, মানে আমাদের পর্যাপ্ত রেস্ট নিতে হবে। তারপরে এখানে কি বলছে? সি নাম্বার, হ্যাঁ, সি নাম্বারে বলছে হচ্ছে ওয়ার্ক ইন গ্রুপস, মানে দলবদ্ধভাবে কাজ করো। টক অ্যাবাউট দ্য প্রবলেম ইন সেকশন বি অ্যান্ড গিভ অ্যাডভাইস, মানে এখানে কি বলছে? বি সেকশনের সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করো এবং পরামর্শ দাও। ট্রাই টু গিভ মোর দেন ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর ইচ প্রবলেম, প্রতিটি সমস্যার জন্য একাধিক পরামর্শ দিতে
ট্রাই করো অর্থাৎ চেষ্টা করো। ফলো কি বলেছে, ফলো দ্য মডেল শোন, মানে বলেছে প্রদর্শিত এই মডেলটি দেওয়া রয়েছে না, এই মডেলটি অনুসরণ করতে বলা হয়েছে। তো এখানে মডেলটি তোমরা অনুসরণ করে নিবে। আমি খালি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, হোয়াট শুড ইউ ডু ফর এ কফ, মানে তোমার কফ বা কাশি হলে কি করা উচিত। ইউ শুড কি বলেছে, ইউ শুড গার্ড উইথ warm water, মানে এখানে বলেছে ইউ শুড গার্লিক না, সরি, এটা গার্লিক হবে না, এটা শুধু হবে হচ্ছে গার্গ। হ্যাঁ, এটা উচ্চারণটা কিন্তু একটু ইউনিক। হ্যাঁ, it's a good idea to take some vitamin C, মানে ভিটামিন সি সেবন করাটাও ভালো হবে। yes and if it continues for long you should see a doctor. হ্যাঁ, আর যদি কাশি দীর্ঘ সময় ধরে থাকে তাহলে ডাক্তার দেখাতে হবে বা ডাক্তার দেখানো উচিত। I think it's good to avoid cold drinks or ice cream, মানে এখানে বলেছে ভালো, আমার মনে হয় এই ঠান্ডা পানীয় এবং আইসক্রিম পরিহার করাই শ্রেয়। তারপরে বলেছে sometimes it helps, কখনো কখনো এটি ড্যাশ সাহায্য করে, মানে এখানে অনেক বড় একটা কথা হবে, তো তোমরা এভাবে কথোপকথন করতে থাকবে। হ্যাঁ, যে ঠান্ডা হলে কি করা উচিত। তারপরে বি নাম্বারে বলেছে ওয়ার্ক উইথ এ পার্টনার, তোমার একজন পার্টনারের সাথে কাজ করতে বলা হয়েছে। মেক এ শর্ট কনভারসেশন অ্যাবাউট ইচ প্রবলেম অ্যান্ড ইটস রেমেডি in the box below. One is done for you. তাহলে এখানে বলেছে নিচের বক্সে প্রদত্ত প্রতিটি সমস্যা এবং রেমেডি মানে হচ্ছে ঔষধ। হ্যাঁ, ঔষধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত সংলাপ বা কথোপকথন তৈরি করো। একটা তোমার জন্য করে দেওয়া হলো, কিন্তু এখানে করে দেওয়া আছে। হ্যাঁ, একটা করে দেওয়া আছে, এটার সাথে হবে এটা, এটি খেলে একটা করে দেওয়া আছে, আর আমি এখন বাকিগুলো সবগুলো মিলিয়ে দিচ্ছি তোমাদের জন্য। তো এখানে কিন্তু তোমাদের পার্টনারের সাথে কথা বলতে হয়েছে, অর্থাৎ তোমরা ক্লাসে এটা পার্টনারের সাথেও করবে। আমি তোমাদের জাস্ট এখানে উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি।
আমরা ই নাম্বারে আসি, রিড দ্য টেক্সট। তো আমাদের এই টেক্সট বা মূল পাঠটা পড়তে বলা হয়েছে। তো শুরু করা যাক। এই প্রবাদ সেইস হেলথ ইজ ওয়েলথ, মানে একটা প্রবাদ আছে, স্বাস্থ্যই সম্পদ। টু কিপ হেলদি is to keep free from disease and anxiety, মানে হচ্ছে সুস্থ থাকা অর্থ হচ্ছে রোগ ব্যাধি বা এটা কি অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা বা চিন্তাগ্রস্ত থাকা। তো এটা থাকা যাবে না, হ্যাঁ, মানে অতিরিক্ত চিন্তা করা যাবে না। আর কি বলেছে, গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস, মানে সুস্বাস্থ্য বলতে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ, অর্গানস মানে বডি অর্গানস মানে হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে ভালোভাবে কাজ করা বোঝায়। ইট ইজ অলসো ফিলিং ওয়েল, এটি বলতে ভালো বোধ করা বোঝায়। আর এখানে বলেছে ইট ইজ অলসো ফিলিং ওয়েল বোথ ইন বডি অ্যান্ড ইন মাইন্ড, মানে বোঝাচ্ছে এটি বলতে দেহ মনে সুস্থতা বোধ করাও বোঝায়। People in good health are active, cheerful and happy. সুস্থবান লোকজন হয় সক্রিয়, সুস্থবান, আর চেয়ারফুল মানে কি প্রফুল্ল বা প্রাণবন্ত, অ্যান্ড হ্যাপি মানে সুখী। ইফ ইউ আর হেলদি, তুমি যদি স্বাস্থ্যবান হও, ইউ ক্যান বি হ্যাপি অ্যান্ড ক্যান হেল্প আদার্স অ্যান্ড ইন সোসাইটি অ্যাজ ওয়েল, মানে তুমি যদি সুস্থ হও তাহলে তুমি সমাজের অন্যান্যদের সাহায্য করতে পারো। টু কিপ ইন গুড হেলথ, স্বাস্থ্য বা সুস্বাস্থ্য বজায় রাখতে, উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন, মানে আমাদের সুস্বাস্থ্য সম্পর্কে জানা উচিত। দ্য রুলস অ্যান্ড practices of keeping good health are called hygiene. সুস্বাস্থ্য বজায় রাখার নিয়মাবলী ও অনুশীলনকে স্বাস্থ্যবিধি বলা হয়। We should practice the rules of hygiene. আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধির নিয়মাবলী অনুসরণ করতে হবে। Proper food and nutrition, physical exercise, rest and sleep, cleanliness and proper medicare are essential for good health. মানে এখানে বলেছে সঠিক খাদ্য ও পুষ্টি, শারীরিক ব্যায়াম, বিশ্রাম ও ঘুম, পরিচ্ছন্নতা ও সঠিক চিকিৎসা সেবা সুস্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। Some important rules of good
পার্সোনাল হেলথ আর অ্যাজ ফলোয়িং, মানে এখানে প্রত্যেক ব্যক্তির জন্য সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী নিম্নরূপ। এ, ব্যালেন্সড ডায়েট, মানে সুষম খাদ্য। Our food should contain correct proportion of carbohydrate, fat, protein, vitamins, minerals and water in it. আমাদের খাদ্যে শর্করা, স্নেহ, আমিষ, খাদ্যপ্রাণ, খনিজ পদার্থ ও পানি সঠিক মাত্রায় থাকা উচিত। পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। We should follow the personal health practices such as, আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ করা উচিত, যেমন wash our hands before eating, আমাদের হাত ধোয়া উচিত খাওয়ার পূর্বে। bath regularly and wear clean clothes, মানে নিয়মিত গোসল করো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করো। ব্রাশ ইউর টিথ, কি বলেছে? ব্রাশ ইউর টিথ রেগুলারলি, নিয়মিত দাঁত মাজো। ডু নট লেট ইউর নেলস গ্রো লংস, তোমার নখগুলোকে লম্বা হতে দিও না। কাট দেম রেগুলারলি, এগুলোকে নিয়মিত কেটে ফেলো। ওয়াশ ইউর ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, ঘুমাতে যাওয়ার আগে তোমার হাত পা পরিষ্কার করো। সিতে কি বলেছে? ক্লিনিং হাউস হুড, মানে ঘর বাড়ি পরিষ্কার করুন। উই শুড কিপ আওয়ার হাউস হুড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের ঘর বাড়ি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা উচিত। টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার ও পানি গ্রহণ। Our food should be fresh, clean and properly cooked, and water should be pure, আমাদের খাদ্য টাটকা, পরিষ্কার পরিচ্ছন্ন ও যথাযথভাবে হওয়া উচিত, আর পানি বিশুদ্ধ হওয়া উচিত। টেকিং রেগুলার এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করা। We should take part in games and sports and take physical exercise regularly, আমাদের খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করা উচিত। F, টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট, নিয়মিত ঘুম ও বিশ্রাম নেওয়া। We should sleep properly and take proper rest, আমাদের ঠিকমতো ঘুমানো উচিত এবং যথাযথভাবে বিশ্রাম নেওয়া উচিত। তো আজকের পার্ট এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।